হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা নতুন কানাডা মুভি নিয়ে কথা বলবো, যেটা জি5-এ রিসেন্টলি স্ট্রিমিং হয়ে গেছে এবং মুভিটার নাম হচ্ছে গারুডা গামানা বৃষাভা বাহানা। তো এই মুভিটার মধ্যে আছে রাজ বি শেট্টি এবং ঋষভ শেট্টি, এবং মুভিটারও ডিরেক্টর হচ্ছে রাজ বি শেট্টি। তো এই মুভিটা কিরকম হলো তোমাদের সাথে সেই নিয়ে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু শেষ অবধি অবশ্যই দেখবে। তো এই নতুন মুভিটা হচ্ছে একটা গ্যাংস্টার ড্রামা মুভি, যার মধ্যে তোমরা গ্যাংস্টার মুভি যে যে এলিমেন্টগুলো হয় সব এলিমেন্টগুলো তোমরা পাবে। এবং এই মুভিটা এত ভালোভাবে বানানো হয়েছে যে মানে আমার মনে হয় রিসেন্টলি এত ভালো গ্যাংস্টার জনার মুভি আমি লাস্ট মনে হয় ফাহাদ ফাসিলের মালিক ফিল্মটা দেখেছিলাম। তারপরেই এই মুভিটা, যেটার মধ্যে গ্যাংস্টার জনারটাকে এত ভালোভাবে ইনকর্পোরেট করা হয়েছে যে আমার ফিল্মটা কিন্তু দারুণ লেগেছে। তো এখানে গল্পটা তোমাদের একটু করে বলে দিই। এখানে তিনটে মেন ক্যারেক্টার আছে। একটা হচ্ছে ব্রহ্মায়া, যে হচ্ছে এসআই, ওখানকার এরিয়ার পুলিশ ইন্সপেক্টর। আর দুটো যে প্রধান ক্যারেক্টার সেটা হচ্ছে হরি আর শিবা। তো শিবার যে ক্যারেক্টারটা প্লে করছে সে হচ্ছে রাজ বি শেট্টি, এবং হরির ক্যারেক্টারটা প্লে করছে ঋষভ শেট্টি। তো এরা দুজনে ছোটোবেলায় তাদের মধ্যে কীভাবে আলাপচারিতা হলো, দুজনে কীভাবে আস্তে আস্তে তারা যে বড় হয়ে ওঠা, এবং এই যে শিবার যে ক্যারেক্টারটা সে হরিকে সবসময় প্রোটেক্ট করছে, হরির জন্যে মানে সে সব কিছু করতে প্রস্তুত। হরিকে যে আঘাত করছে শিবা তাদেরকে গিয়ে মারছে, এবং এই করতে করতে তারা ওই এরিয়ার মধ্যে নিজেদের একটা মানে ডন টাইপের একটা ইমেজ ক্রিয়েট করবে, একটা গ্যাংস্টার তারা ক্রিয়েট করবে নিজেদের নামে, যে এই নামগুলো শুনলে ওখানকার লোকজন পুরো ভয় পায়। তো এবার সাইড দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এসআই যে আছে ব্রহ্মায়া, তাকে একটা ডিউটি দেওয়া হবে, তাকে ট্রান্সফার করে ওই এরিয়াতে আনানো হবে এদের দুজনকে মারার জন্য। তো আলটিমেটলি পুরো গল্পটা কী হবে সেটা তোমাদের জানতে গেলে কিন্তু অবশ্যই এই ফিল্মটা দেখতে হবে। তো এখানে যে দুটো যে প্রধান চরিত্র আছে তাদের আপস অ্যান্ড ডাউনস কী করে হচ্ছে, তারা দুজনে মানে ছোট থেকে বড় হচ্ছে, তারা যে একসাথে কাজ করছে এবং কাজ করার সত্ত্বেও তাদের দুজনের মধ্যে মনোমালিন্য, অনেক রকম ঝামেলা বিপত্তি হচ্ছে। তো তারা কি আলটিমেটলি একসাথেই থাকবে নাকি তাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হবে, সেটা কিন্তু ফিল্মটার মধ্যে তোমরা দেখলেই বুঝতে পারবে। তো ফিল্মটার ট্রিটমেন্টটা কিন্তু আমার জাস্ট মারাত্মক লেগেছে, কারণ 2.5 ঘন্টার এই ফিল্মটা এত স্লো বার্ন ট্রিটমেন্ট, এত স্লো এক্সিকিউশন দিয়েছে যে তোমরা যদি একদম স্লো পেস স্ক্রিন প্লে পছন্দ না করো তাহলে হয়তো তোমাদের এই ফিল্মটা অতটাও ভালো না লাগতে পারে। বাট এইটুকু আমি বলতে পারি, যদি গ্যাংস্টার জনার তোমাদের ভালো লাগে এই মুভিটা অবশ্যই তোমাদের দেখা উচিত, কারণ প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা ফ্রেমে এত গুজবাম্পস এলিমেন্ট দিয়েছে যে তোমাদের জাস্ট দারুণ লাগবে। এই ফিল্মটার মধ্যে ক্যামেরা ওয়ার্কটা আমার জাস্ট এক্সেপশন লেগেছে, যেভাবে প্রত্যেকটা ফ্রেম এখানে ক্যাপচার করা হয়েছে, যেভাবে প্রত্যেকটা শট নেওয়া হয়েছে, এবং এক একটা সিন এত ভালোভাবে এখানে ক্যামেরা ওয়ার্কটা দেখিয়েছে যে তোমার মানে রীতিমতো এক্সপিরিয়েন্স করবে যে তোমরা একটা ভালো কিছু দেখছো। প্রিমিয়াম কন্টেন্ট কিন্তু ওভারঅল জুড়ে পুরো ফিল্মটার মধ্যে ব্যবহার করা হয়েছে, এবং তার সাথেও স্টোরিটা এতটা স্ট্রং, এত ভালোভাবে দেখিয়েছে। ফিল্মটা রান টাইম সত্যি 2.5 ঘন্টা, বাট 2.5 ঘন্টা পুরোপুরি জাস্টিফাইড করেছে, কারণ এখানে স্লো বার্ন ট্রিটমেন্ট হওয়ার জন্য প্রত্যেকটা ক্যারেক্টার, প্রত্যেকটা ডিটেল এত ভালোভাবে দেখিয়েছে। মানে আস্তে আস্তে গল্পটা ডেভেলপ করছে, কি হচ্ছে না হচ্ছে বেশ ভালোভাবে ধীরে সুস্থে টাইম নিয়ে বানিয়েছে, যার জন্য কিন্তু তোমাদের দেখতে অনেকটা সময় লাগবে, বাট আমার মনে হয় এই 2.5 ঘন্টা পুরোপুরি ওয়ার্থ ইট। ফিল্মটার ওভারঅল যে লুক অ্যান্ড ফিলটা দিয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গালোরের একটা জায়গাকে কেন্দ্র করে এখানে গল্পটা লেখা হয়েছে। তো ওখানকার যেরকম জিনিস হয়, যেরকম কালচার হয়, যেরকম তাদের উৎসব আনন্দ সব কিছু হয়, সেই জিনিসগুলো কিন্তু একদম অ্যাবসলিউটলি দারুণভাবে এখানে ক্যাপচার করা হয়েছে। তোমরা পুরো কিন্তু ওখানকার কালচারের একটা ভালো আভাস কিন্তু তোমরা পাবে, এবং তার সাথেও এখানে যেরকম কালার প্যালেটটা দিয়েছে, যেরকম এখানে বিজিএমটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু এক্সেপশনাল আমার লেগেছে। পুরো পুরো ফিল্ম জুড়ে যে যে মোমেন্টে বিজিএমগুলো ইউজ করেছে তোমাদের কিন্তু জাস্ট ফিল্ম দেখার এক্সপিরিয়েন্সটা আরও আলাদা লেভেলে নিয়ে যাবে। এবং অবশ্যই এখানে অ্যাক্টিং নিয়ে কথা বলতেই হবে। রাজ বি শেট্টি যে শিবার ক্যারেক্টারটা প্লে করেছে, তার এখানে একটা সিন আছে, আমি তোমাকে স্পয়লার দিতে চাই না, বাট ওই সিনটা আমাকে মেনশন না করলে হবে না। সেটা হচ্ছে এখানে হচ্ছে দুটো টিম থাকবে, হরি আর শিবার একটা দল এবং আরেকটাতে অপোনেন্টের দল থাকবে। তো দুজনের মধ্যে ওখানে একটা উৎসব হয়, সবাই লায়ন সেজে, টাইগার সেজে আসে, নাচ গান হয়। তো ওই সিনটাতে রাজবি শেট্টি লাস্টে একটা নাচ করবে বৃষ্টিতে, সেই সিনে তার অভিনয়টা এমন, তিনি দারুণভাবে অভিনয়টা করেছে, আমার জাস্ট রীতিমতো গা কাটা দিচ্ছিলো। এবং ওই সিনটা এত ভালোভাবে ক্যাপচার করা হয়েছে না যে তোমরা পুরো সিনটার এসেন্স পাবে। এবং অবশ্যই এই সিনেমাটায় যে যে গানগুলো ইউজ করা হয়েছে সবকটা গান কিন্তু সিনের সাথে একদম পুরো মানানসই, এবং সত্যি ওই সিনগুলোর একটা আলাদা মাত্রা কিন্তু এই গানগুলো এনে দেবে। এবং তার সাথেও এই দুজন ছাড়াও বাকি আরও যারা কো অ্যাক্টার্স আছে তাদেরও কিন্তু ভূমিকাগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট ছিল, তারা কিন্তু স্ক্রিন টাইম যথেষ্ট পেয়েছে, এবং প্রত্যেকজনের ক্যারেক্টার কিন্তু ফিল্মটার মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করেছে। তো এখানে
সবার অ্যাক্টিংগুলো কিন্তু একটা মেন ইম্পর্টেন্ট পার্ট ছিল। এবং তাছাড়াও এই ফিল্মটার মধ্যে সিনেমাটোগ্রাফিটা কিন্তু জাস্ট দেখার মতো ছিল। কিছু কিছু সিনে তো ভালো সিনেমাটোগ্রাফার ব্যবহার করা হয়েছে যে মানে সত্যি আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম যে আমি একটা কি সুন্দর ফিল্ম এরকম দেখছি। খুব স্লো ট্রিটমেন্ট ফিল্মটা এটুকু বলতে হবে, বাট তোমরা যদি ধৈর্য ধরে দেখো তোমাদের এই ফিল্মটা কিন্তু জাস্ট দারুণ লাগবে। এবং এখানে যে সিনগুলো ইউজ করা হয়েছে, কিছু কিছু ফুটেজ এখানে দেখানো হয়েছে যেগুলো সত্যি ফিল্মটার সাথে মানানসই, এবং আমার মনে হয় এই ভাবটা যদি না রাখতো ফিল্মটার মধ্যে তাহলে হয়তো এই ফিল্মটা সব গ্যাংস্টার মুভি থেকে হয়তো আলাদা হতো না। এবং এখানে বলতে হবে যে ঋষভ শেট্টির পারফরমেন্সটাও কিন্তু জাস্ট দারুণ ছিল। বাট অবভিয়াসলি এখানে রাজবি শেট্টি অ্যাক্টিংটা আমার জাস্ট সেরা লেগেছে। এবং ব্রহ্মায়ার যে ক্যারেক্টারটা ছিল, যে পুলিশ অফিসারটা প্লে করছে, তারও কিন্তু রোলটা যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ তিনি এখানে কিন্তু পুরো গল্পটা বলছে এই দুই ভাইয়ের ব্যাপারে, এই দুই ভাই কীভাবে গ্যাংস্টার হলো, তাদের কাহিনিটা কী, সব কিন্তু তিনি নিজে বলবে এই ফিল্মটার মধ্যে, এবং সেখান থেকেই ফিল্মের গল্পটা কিন্তু শুরু। তো ওভারঅল যদি বলতে হয়, গারুদা গামানা বৃষাভা বাহানা ফিল্মটা কিন্তু আমার জাস্ট সেরা লেগেছে, জাস্ট অসাধারণ লেগেছে ফিল্মটা। কারণ আমার এরকম গ্যাংস্টার জনার ফিল্ম জেনারেলি পছন্দ হয়, এবং এই ফিল্মটা ওভারঅল একটা পিওর সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স। পুরো ফিল্মটা জুড়ে যে গুজবাম্পস মুভমেন্টগুলো দেবে, তোমরা যদি এই ফিল্মটা না দেখো সিরিয়াসলি একটা দারুণ মাস্টারপিস তোমরা কিন্তু মিস করে যাবে এই কানাডা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। এই রিসেন্ট মুভিটা এটা এখন জি5 অ্যাভেলেবেল আছে, এবং আমি তোমাদের সবাইকে বলবো যারা এরকম জনারের মুভি দেখতে ভালোবাসো, প্লিজ গো অ্যান্ড ওয়াচ ইট। ডেফিনেটলি এটা মিস করার মতো একদম না। তো যদি তোমরা এই ফিল্মটা দেখে থাকো তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, বাই।